হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আর আমি আর আমার বন্ধু অনেকদিন পরে ঘুরতে বেরিয়ে এলাম আর একটা ব্লগও তোমাদের সাথে শেয়ার করছি। আর আমরা হচ্ছে আজকে সিপাহীজলা। গত 3 থেকে 4 মাসের মধ্যে আমাদের সিপাহীজলাতে অনেক নতুন পশু পাখিরা এসেছে। তো এগুলি দেখার জন্য বিশেষত যাওয়া হচ্ছে কি, টিকিটের রেটটা আগের থেকে একটু বেড়েছে। প্রথম এন্ট্রি 30 টাকা, তারপরে দ্বিতীয় গেটে হয়েছে তোমাদের 25 টাকা করে। তো দ্বিতীয় গেটে এসে আমরা এদিকে 25 টাকা করে 50 টাকা দিয়ে 2টা টিকিট কেটে নিয়ে ভিতরে এন্ট্রি করি। আর এখানে হলো এটা পশুদের হসপিটাল। এটি হলো এখানে ঘোরার জন্য গাড়িগুলা। তারপরে সামনে এসে দেখে দিয়ে হরিণগুলা, বড় হরিণগুলা। তারপরে সামনে দিয়ে যাই, দিয়ে দিকে সামনে একটা, আর এটি হলো লজ্জাবতী বানর। তারপরে যাই আমরা সিংহের কাছে। তো সিংহের কাছে যাওয়ার পরে আমাদের সাথে এরকম হলো আমরা ভাবতেই পারছি না। তো এটা এভাবে আমাদের সাথে এরকম করবো, মানে কোনো ভাবারও কোনো ইয়ে নাই। দেখো কী করছে আমাদের সাথে। পড়ছে না না তোরে পড়ছে না না, এটা কি দেখাল না? এক নাম্বার কেটে দিছে এটা কি তাকে মাদার চোদে না রে, এক নাম্বার স্প্রেড কুদরা খাইস। এটা কাঁচা লিখি তা করো এটা পারে লেখা ইয়ে ভালো ওই এদিকে আসছে রে মনে, ওই এদিকে আসছে, চল। তো এদিকে সিংহগুলা, বাকি সিংহগুলা দেখতে এসে দিকে এখানে অনেক ছোটো ছোটো অনেকগুলো হরিণ আছে। যে হরিণগুলো এক কালার, আর আগে যে হরিণগুলো দেখছিলাম এটি এক কালার। তারপরে এদিকে এসে দেখি অনেকগুলা তোমাদের এটি হলো মৎস্য বিড়াল। এদিকে যতগুলো দেখছিলাম সত্যি মৎস্যগুলো এখানে খাঁচারগুলোর ভিতরে। তারপরে আসি তোমাদের গন্ডার দেখার জন্য, কিন্তু দেখা অনেকটা দূরে থেকে দেখতে পাচ্ছি বানরগুলোর কারণে। তো এদিকে ওই দিকের যে জলের পাম্পটা, তো ওইদিকে এটি শুয়ে আসছিল জলের ভিতরে। তারপরে যাই আমরা, প্রথম যে সিংহটা গর্জন দিছিল, তো এদিকে থেকে বাঘে তোমাদের গর্জন দিছিল। তো ভাবছিলাম যে এদিকে এসে বাঘ কিনবো। আর এই সামনে যে সাইনবোর্ডটা, এটা হলো পুরো চিড়িয়াখানার ম্যাপ। এটা থেকেও খেতে হবে। তো এটি হলো তোমাদের কিছুটা অসুস্থ হয়েছিল। আমরা জিজ্ঞাসা করছিলাম এটা কেন আটকে যাচ্ছে। তো এদিকে দুইটা, একটা পুরুষ একটা মহিলা, তো দুটোটাই অসুস্থ হয়েছিল। তো এই কারণে এদিকে এটিকে বন্দি করে রাখছে। তারপরে যাই আমরা এদিকে, তোমাদের এটি সে বর্ণবিড়াল, দেশি বিড়াল, সব জাতির বিড়াল ছিল এদিকে। তারপরে চলে যাই আমরা রয়্যাল বেঙ্গল টাইগার দেখার জন্য। তো আমরা আসার আগে এটি বাস গ্যাসের ওই দিক দিয়ে চলে গেছে। তারপরে ওই দিক দিয়ে আমি হাঁটতে হাঁটতে ওই দিক দিয়ে যাওয়ার পরে দেখি ওই দিক দিয়া তবু দেখা যায়নি। তারপরে দিয়া কিছুক্ষণ পরে ওই দিক থেকে এদিকে আসছে, দুইটা আসছিল, একটা এটার পেছনে রয়ে গেছে, তো এইটা আসে ঠিক। তারপরে এদিক থেকে দেখার পরে আমি আবারও ঘুরা ওই পাশতে যাই। ওই পাশতে যাওয়ার পরে এইটা দেখি আমার দিকে এমনভাবে তাকায় আসছিল যেন আমাকে পাইলে এইদিকে এটার খাবার বানিয়ে নিব। এদিকে আসলাম, এসে দেখি এদিকে একটা শিয়াল ছিল। তো শিয়ালটা আছে গর্তের ভিতরে ছিল। তারপরে চলে যাই আমরা এদিকে ময়ূর বলতে, এদিকে যাওয়ার পরে দেখি যত রকমের এদিকে পশু ছিল বলতে পাখিগুলো সবগুলো এদিকে আসছিল। তো অনেকটা রাস্তা হাইটে যেতে লাগছে। তারপরে গিয়ে দেখি আমরা প্রথমে দেখতে পাই এদিকে ভাল্লুক। তারপরে এদিকে ভাল্লুক 2-3টা খাঁচার ভিতরে আসছিল। তো ভাল্লুককে দেখার পরে আমরা এদিকে একটা, ওইদিকে একটা, তো এদিকে একটা ভাল্লুকের ঘর, এদিকে একটা ভাল্লুক। তারপরে চলে যাই আমরা এদিকে আসছে ভাল্লুক। তারপরে চলে যাই আমরা চলে আসি চশমা বানানোর কাছে। তো এটি দেখতে হনুমানের মতো, না এটি হলো চশমা বানানো। তারপরে চশমা বানানো দেখার পরে আমরা এদিকে চশমার সাইনবোর্ডটা দেখার পরে আমরা চলে আসি
তো এটা অ্যাকচুয়ালি এই পশুটার নামটা আমার সঠিক মনে নাই, কিন্তু এটাকে হুকু হুকু করলে একটু আমাদের সাথে সাথে হুকু হুকু করে দেখো। এটাকে আমি ঘুম থেকে জায়গায় দিয়ে কুকুর দেখার পরে এদিকে এসে দেখছি কি দুইটা সিংহ একটা ভিতরে তো আরেকটা বাইরে খাবার খাচ্ছিল। তো এদিকে সেদিকে দুইটা সিংহ বলতে এটি মনে হয় এটি খুবই বয়স্ক সিংহ আমার কাছে লাগছে দেখতে। তো এটি দেখছি, দেখার পরে এখান থেকে পরে এলাম গিয়ে অজগর সাপ দেখা লেগে এদিকে অনেকটা রাস্তা হেঁটে। তো এদিকে এসে দেখি অজগর সাপ 3-4টা একলগে পেঁচাই দিছে। তারপরে এদিকে ভিতরে দেখলাম অনেকগুলো মুরুখ ছাইড়ে রাখছে এটির খাবার। তারপরে চলে আসে এদিক থেকে কুমির দেখার লেগে। এই কুমিরটা দেখে অবাক হলাম যে একটা পা আছে, আরেকটা 3-4টা পার বলতে একটা পা নাই বলতে আঙ্গুলগুলো নাই। তারপরে আরেকটা তোলার লেগে অনেক চেষ্টা করছি, তো ক্যামেরাটা উপর দিয়েও ঘুরাইয়া নিয়ে এটা দেখানোর চেষ্টা করছি, কিন্তু বেড়ার বলতে যে জালটি আছে এই জালটির কারণে দেখাতে পারিনি। তারপরে চলে আসি আমরা এই ইগল পাখির কাছে। ইগল পাখি দেখলাম এখানে ছোটো ইগল পাখি আছে, বড় ইগল পাখি। তো এটি হলো বড় ইগল, তারপরে এটি আগেরটি দেখলাম ছোটো ইগল, এটি হলো ইগল। তারপরে চলে আসলাম আমরা শকুন পাখির কাছে। এখানে এটি হলো শকুন পাখি। তো এখানে তিনটা শকুন পাখি আছে। তারপরে চলে আসি আমরা এদিকে তোমাদের এই তোতা পাখির কাছে চলে আসি। তো এদিকে অনেক কালারের তোতা পাখি আছিল, তো সবটি এখানে দেখি বলতে এদিকে তোমাদের পাখি জাতীয় যত পশু পাখি আছে সব এদিকে আসছিল। অনেকটা জায়গা হাইটটা দেখতে লাগে। তারপরে চলে আসি আমরা ময়ূর পাখির কাছে। তো এদিকে এসে দেখি ময়ূরগুলো এত সুন্দর ছিল না, এটির পাখনাগুলো নাই, কিন্তু এটি পুরুষ না মহিলা এটি জানি না, কিন্তু এইগুলো এত একটা সুন্দর ছিল। তারপরে চলে এসে আবার এই আগের যে শকুনগুলো দেখছিলাম এটির থেকে অনেকটাই বড় শকুন পাখিটি এটি দেখছি। তারপরেও গেছি তোমাদের এই সাদা বকগুলার কাছে। তো এদিকে এটি অনেক বড় বড় মাছ খায়, এর আগেও গিয়েছিলাম চিড়িয়াখানা, তো এটি অনেক বড় বড় মাছ খায়। তারপর এই সাদা বকগুলি দেখার পরে এদিকে এসে দেখি এই অনেক ছোটো ছোটো বক, এই বকগুলো দেখি। তারপরে এখানে আছে তোমাদের দুইটা ধনেশ পাখি। তো ধনেশ পাখিগুলো দুইটা দুই সেটে বসে রয়েছে। তারপর লাস্ট একটা 3-4টি ইগল পাখি ছিল, একদিকে একটা ইগল পাখি দেখে গাছের গোড়ায় বসে আছে। তারপরে এটা হাসির একটা জিনিস দেখলাম, তো তোমরা এটা দেখো। তো আজকের ব্লগটা এ পর্যন্তই, নেক্সট ব্লগে দেখা হবে। টাটা, বাই বাই।